নদীতে এখন নৌকা চলছে রশির মাধ্যমে। এই নদীর ঘাটের রাস্তা এত খারাপ যে রাস্তা দিয়ে নৌকার থেকে ওঠাই যায় না, একেবারে খাড়া ঢালু হয়ে গেছে। পাশে আবার মসজিদও এখন হুমকির মুখে পড়ে গেছে, যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে এই রাস্তাটা। এখানে একটা ব্রিজের খুবই প্রয়োজন। চলন বিলের দু কূলের মানুষের আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া। এই গুমানী নদীতে যদি একটি ব্রিজ হয় তাহলে অত্র এলাকার মানুষজন চলাচল করতে পারবে নির্বিঘ্নে। এই নদী দিয়েই, এই খেওয়া নৌকা দিয়েই শত শত স্কুল কলেজের ছাত্রছাত্রী প্রতিনিয়ত চলাচল করে থাকে। এখানে পার হতে হলে অনেকক্ষণ নদীর তীরে বসে থাকতে হয়, তারপর নৌকা আসলে পার হতে হয়। তাতে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অনেক দেরি হয়ে যায়, সময়ের অপচয় হয়, সঠিক টাইমে ক্লাসে ঢুকতে পারে না। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি, এখানে যেন একটি ব্রিজের ব্যবস্থা করা হয়। পড়ে না আহারে, মেয়েটা কিভাবে পড়ে গেল। একটি স্কুল পড়ুয়া ছাত্রী পড়ে গিয়েছিল। এইভাবেই দুর্ঘটনার শিকার হয় প্রতিনিয়ত এই ঘাটে, কারণ ঘাট নেই তো। দেখুন তো, এত উঁচু জায়গা ভেদ করে উঠতে হয়। যে দেখুন, অথচ এই ঘাটের প্রতি কারো সুদৃষ্টি নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। কত উঁচু রাস্তা, কত গভীরে যেতে হয় নৌকাতে উঠতে হলে। এভাবেই দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা নদীঘাটে নৌকা আসায়। জনসাধারণ চরম কষ্টে দুর্ভোগে থাকেন, তাদের পারাপার হতে অনেক সময় লাগে, সময়ের অপচয় হয়। চলন্ত নদী, নদীতে প্রচুর স্রোত পড়ে। প্রতিনিয়ত এভাবে পারাপার হয় এই চলন বিলের এই গুমানী নদী দিয়ে। দেখুন রাস্তার কি অবস্থা, কত উপরে উঠতে হয়। যে কোনো মুহূর্তে হয়তো কেউ গড়ে পড়ে যেতে পারে। ওই যে একটা মুরব্বী মানুষ উঠছে, দেখুন কত কষ্ট করে, কত উঁচু। এভাবে কি নদী পার হওয়া যায়? ছোট ছোট ছেলে পেলে দেখতে পাচ্ছেন, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী স্কুলে যাচ্ছে, কত কষ্ট করে রিস্ক নিয়ে নৌকা উঠতে হচ্ছে। এটা হচ্ছে দিগলগ্রাম খেওয়াঘাট, ছাইকলা 1 নম্বর ওয়ার্ড, চাটমোহর, পাবনা। এই ঘাটটা লিজের ঘাট, কিন্তু এত অবহেলিত, এখানে ওঠা নামার জায়গা নেই। পাশে মসজিদের একেবারে কোল ঘেঁষেই নদী তীরে রাস্তা। এই নৌকার জন্য এখানে ঘাট হয়ে গেছে, যার কারণে মসজিদটাও, ধর্মীয় প্রতিষ্ঠানটাও হুমকির মুখে আছে। যে কোনো মুহূর্তে এখানে ধসে যেতে পারে। চলন বিলের গোমানী নদীর দিগলগ্রাম খেয়াঘাট। কি অবস্থা দেখুন, কত কষ্ট করে এই খারাপভাবে নেমে আসতে হয়, নৌকাতে উঠতে হয়। পাবনা 3, ৭৪, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের মাননীয় এমপি মহোদয় এবং চাটমোহর উপজেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চলনবিলবাসীর প্রাণের আকুতি, আমাদের এই দিগলগ্রাম খেয়াঘাটের যেন একটি ব্রিজের ব্যবস্থা করা হয়। নৌকায় চড়ে এই নদী পার হতে গিয়ে অনেক সময় স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থী এবং সাধারণ জনসাধারণ দুর্ঘটনার শিকার হয়ে থাকেন। এই দুর্ঘটনা এড়াতে হলে অবশ্যই এই ঘাটে একটি ব্রিজের প্রয়োজন। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, সুদৃষ্টি দেবেন এবং একটি ব্রিজের ব্যবস্থা করে দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন। আপনার একটি শেয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে পড়লে অবশ্যই ব্রিজ হওয়া সম্ভব। প্রিয় দর্শক শ্রোতা, আমি সিয়াম রেজা আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো চলন বিলের এই গুমানী নদী থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।